हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्ण, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টার স্বাগত। আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিতে স্বাগত। তো যারা আগের থেকে যুক্ত আছো তাদের থ্যাংক ইউ। যারা নতুন আমার সাথে প্রথম যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম। জেনারেল গাইডেন্স রিডিং, ডেইলি গাইডেন্স প্রত্যেক দিন হয়। তো এনার্জি দ্বারা কানেক্ট হয়, তাই কোনো রকম জেন্ডার স্পেসিফিক নেই, কোনো রকম এজ রেস্ট্রিকশনস নেই, কোনো রকম ধর্মীয় বাধা নেই। এনার্জি কানেক্টের জন্য তোমরা লাইক করতে পারো আর এনার্জি ক্লেম করতে পারো। আই ক্লেম দিস পজিটিভিটি, বা আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম এই অ্যাফার্মেশন দ্বারা, এই কমেন্টের দ্বারা। কমেন্ট করলে এনার্জি তাড়াতাড়ি ক্লেম করতে পারো, ভালোভাবে ক্লেম হয়ে যায়, তার ফল বেশি পাবে। তো এই আর সবাইকে আমার তরফ থেকে প্রথমে হিলিং রিসিভ করো। হিলিং যারা যারা এখানে আছে সবাই তাদের এনজাইটি, নেগেটিভিটি সব দূর হয়ে, ডিপ্রেশন দূর হয়ে ব্যালেন্স, একদম ব্যালেন্স। পাওয়ারফুল হিলিং টুয়ার্ডস ইউনিভার্স তরফ থেকে। থ্যাংক ইউ। তো দেরি না করে শুরু করবো গাইডেন্স। তার আগে ইন্ট্রো। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স রিডিং শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। আমাকে যারা দেখছে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, আমার ভিউয়ার্স, তাদের কারেন্ট এনার্জি, চলো ছিটকে পড়ছে, ছিটকে পড়েছে, লা লা লা। মনে হচ্ছে ইনটিউশন এটা বলছে আজকে পজিটিভ তো অবশ্যই আছো তোমরা। কেন জানি মারাত্মক পজিটিভ লাগছে। গাইডেন্স দেখি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। দেখেছো তোমরা? চলো নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। পজিটিভ বাট একটু স্ট্রাক। দেখো পজিটিভ তোমরা আছো, বেটার আউটকাম তোমরা পাবে, এটা আমি ফুল গ্যারান্টেড আছি। বাট কিভাবে হবে, সিচুয়েশন যেটাই হোক, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, হেলথ, কেরিয়ার, জব, এডুকেশন, পজিটিভ তোমরা আছো, কিছু বেটার হবে তাই নিয়ে বেটার আশা করছো। কিন্তু 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 হ্যাঁ, তোমাদের কাছে ক্লিয়ারিটি নেই কীভাবে হবে, দিশা করতে পারছো না। হ্যাঁ, একটা মানে হবে তো, কিন্তু কীভাবে হবে, একটা যে থাকে না জানা যে হ্যাঁ এই প্রসেসটা এইভাবে হতে পারে, তোমাদের ঠিক প্রসেসটাই জানা নেই, এই ঊর্জা। বাকি পিওরিটি আছে, ক্লিয়ারিটির অভাব, পিওরিটি আছে। ইমোশনালি তোমরা ভাবছো এক জায়গার থেকে যে হবে হবে হবে, কিন্তু তার মধ্যে মাঝে মাঝে উকি মারে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা। হ্যাঁ, যদি না হয়, যদি, কিন্তু, পরন্তু, এইসব টাইপের। তো যাই হোক, হবে, আমি বলছি হবে। ইউ আর মোস্ট পাওয়ারফুল মাই ফ্রেন্ড। আমার সাথে যারা যুক্ত, বয়স কোনো ম্যাটার করে না, আমার কাছে বয়স ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে ভাইবস।
আমার কাছে ম্যাটার করে পজিটিভিটি, আমার কাছে ম্যাটার করে তোমার ইচ্ছা শক্তি। তাই বন্ধু বলি, আত্মিক কানেকশন আছে তোমাদের সাথে। ফ্যামিলি বলি কেন, ফ্যামিলি সবাই বলতে পারে। আমি ফ্যামিলি এই কারণে বলি, আমি এই কারণে বলি, কারণ আমি তোমাদের জন্য, আমার তোমাদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, আমার জীবনের মূল্যহীন আমার জীবন। আমি এসছি, এখানে কাজ করছি ভগবানের নির্দেশে, ডিভাইন পাওয়ারের নির্দেশে, আর করছি তোমাদের জন্য, আনন্দের জন্য। এখানেই আমার পিস। যদি বলো আমার কি লাভ আছে, অবশ্যই লাভ আছে। আই ফিল পিস। আর আমি এটা মনে করি, যেখানে সুখ আছে, যেখানে শান্তি আছে, সেখানেই ভগবান। সুখেই ভগবান, শান্তিতেই ভগবান। কেননা এই দুনিয়ায় সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে সুখ শান্তিতে থাকা, পিসে থাকা, আনন্দে থাকা। আমি চুজ করে নিয়েছি প্রত্যেকটা মুহূর্ত হাসি, আনন্দ। আর আমার আনন্দ সার্ভিং, সবার জন্য, আনকন্ডিশনাল। যাই হোক, তো সেখান থেকে আমি বলছি তোমরা সবাই পারবে। কেননা তোমরা সবাই এক একজন পজিটিভ। আমি বারবার অনেকদিন বলেছি, আজও বলছি, আমার সাথে আমার রিডিং তারাই দেখে যাদের মধ্যে পজিটিভিটি আছে। নেগেটিভ লোক এক মিনিটও দেখে না, পারেই না, তাদের সম্ভবই না। মনে হবে দূর হচ্ছে ভালো, অন্য কিছু দেখি, ডান্স দেখি, অন্য কিছু দেখি, তো সেটাও ভালো, আমি খারাপ বলবো না, বাট এখান থেকে চলে যাবে, সেটা এন্টারটেন করবে, কিন্তু তাকে লাইফের গ্রোথ আদৌ কি দেবে? আমার না দেখবো অন্য কোনো দেখবে, কিন্তু তারা দেখে না। আর সবচেয়ে বড় কথা, পৌঁছায় না বস, সবার কাছে পৌঁছায় না। যাদের কাছে এই রিডিং পৌঁছায় তারাই লাকি। নিজেদের লাকি কনসিডার করে দাও, যে যাই বলুক, ইউ আর লাকি। তো দেখি, এখানে তো দেখছি একটু ইমোশনাল ডামাডোল আছে, ক্রাইম সিচুয়েশন, কোনো কিছু নিয়ে একটু ক্লিয়ারিটির অভাব, তা নিয়ে একটু ভাবা চিন্তা, কি করবে না করবে, এক জায়গায় বসে চিন্তা করো, ভাবছো। আমি তো বলি চাঁদের আলোতে গিয়ে চিন্তা করবা। যখন কিছু না পাও না, চাঁদের আলো, সূর্যের আলো প্রচণ্ড হিলিং পাওয়ার থাকে। সূর্যের আলো আমাদের মাস্কিউলিন হিলিং দেয়, আর চাঁদের আলো আমাদের ইমোশন, ফেমিনাইন, সাইকিক হিলিং দেয়, যেটা আমাদের ভেতর থেকে ইনটিউশন দেয় যে কি করলে ভালো হবে না ভালো হবে, রাস্তা দেখায়, অন্তরাত্মা। হা হা, চলো গাইডেন্স দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। দি হায়ারোফেন্ট, গুরু আইসা বলছে, গুরু, মাস্টার। এটা যে কোনো মানুষই গুরু হতে পারে। গাইডেন্স এটাই যে সিচুয়েশন যেটাই হোক, লাভ লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক, কেরিয়ার, জব, আর জব আর কেরিয়ার তো একই হচ্ছে, জব, হ্যাঁ, হেলথ, হ্যাঁ, এডুকেশন। তোমরা হয়, এখানে আমি দুটো সিচুয়েশন বলি, তোমরা হয় ভালো একজন গুরু খুঁজছো, যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আদারওয়াইজ তোমাদের মধ্যেই এতটা নলেজ, এতটা ক্রিয়েটিভিটি আছে, এতটা জ্ঞান আছে, এতটা উইজডম আছে, হ্যাঁ, এতটা এক্সপিরিয়েন্স আছে, যে নিজের নিজের স্থানের থেকে, নিজের নিজের জায়গার থেকে, নিজের নিজের ফিল্ডের থেকে তোমরা এক একজন গুরু, তোমরা অন্যদের শেখাতে পারো। এই কার্ড এটাই বলছে, পজিটিভ থাকো, কারেজে থাকো, সিচুয়েশন যাই হোক, নিজেকে হয় তোমরা গুরুর কাছে যাও, সেখান থেকে শেখো, অ্যাকসেপ্টেন্স হও। আদারওয়াইজ তোমরা সবার, যারা তোমাদের কাছে আসবে তাদের আনকন্ডিশনালভাবে শেখাও। সিচুয়েশনের বিচার করো ভালো করে, যে কোন দিকে মোড় নিচ্ছে, সেই হিসাবেই তোমরা শিখিয়ে। আরো বলে এই কার্ড, তোমাদের মধ্যে পিওরিটি আছে। যারা গুরু, যারা অন্যদের শেখাতে পারো, তাদের আগে বলি, তাদের মধ্যে পিওরিটি আছে, ক্লিয়ারিটি আছে, তারা যথেষ্ট ইনটিউটিভ, তারা ব্যালেন্স, নিজের নিজের জায়গার থেকে তারা
তাদের কনসাস, সাবকনসাস, সুপার কনসাস ব্রেন অ্যাক্টিভ, নিজের কন্ট্রোলে আছে, ডিভাইন পাওয়ারের সাথে তাদের একটা কানেকশন কাজ করে। হ্যাঁ, একটু একটু মিস্টেরিয়াস। অনেক পরিবর্তনের পরে আজকের এই জায়গা। গুরুর ভূমিকা, গুরুর তো যে কেউ হতে পারে না, স্যার টিচার তো সবাই, সবার জায়গার থেকে যে যাকে যা শেখায় সেই স্যার। স্যার আমি বলি, আমি কিন্তু গুরু, আমাকে গুরু টুরু মানো না আবার। হ্যাঁ, আমি যে যে বলে দিচ্ছি আমি কিন্তু কোনো গুরু না, আমি গরু। তো সত্যি কথা বলতে আমি গুরু বলা পছন্দ করি না নিজেকে, তার জন্য আমি গুরু না। আমি তো এতটাও কিছু না, নর্মাল একজন মানুষ, একটু একটু বুঝি, মানুষের রাস্তা দেখাই যাতে সবার ভালো হয়, ব্যাস শেষ কথা। হ্যাঁ, আর আর যারা স্টুডেন্টের ভূমিকায় আছে তারা এমন একজন গুরু পাবে যার কাছে প্রচন্ড নলেজ আছে, যারা খুঁজছো, তারা নতুন দিগন্ত খুঁজছো, যে নতুন ভাবে নতুন আলো, যারা স্টুডেন্টের জন্য গুরুর জন্য খুঁজছো, তারা এখন পর্যন্ত খুঁজে পাওনি, তোমরা ভালো গুরু পাবে। যতখানি পারো শিখে নি, যদিও এটা ডেইলি গাইডেন্স, সেই হিসাবেই নেবে। তো তোমরা কিন্তু যেখান থেকে যেখানেই জ্ঞানটা পাচ্ছ সেখান থেকে শিখে নেবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি, অনেক কিছু জানতে পারবে সিক্রেট। তো চলো, ওরাকেল কাজ কি বলে দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের জন্য যারা আমাদের দেখছে তাদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ। থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। চলো, একটা ওরাকেল কাজ চলে এসছে, আরেকটা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, চলো আরেকটাও চলে এলো। হা হা হা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। দেখেছো কি এসছে? মহা আত্মার বাবাজি, সোল এক্সপেনশন। গুরুর কথা বলছিলাম আর মহা আত্মার বাবাজি এসে গেছে। দেখো, ক্রাউন চক্রাস আর থার্ড আই চক্রা, আর এখানে থ্রোট চক্রা, কমিউনিকেশন, এই উপরে ফেমিনাইন উঠছে একদম। তোমাদের কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে, গাইডেন্স এটাই বলছে। অনেক ডাউনলোডস পাবে, নিজের মধ্যে গ্রোথ পাবে, নিজের মধ্যে একটা আলাদা রকম কনসাসনেস কাজ করবে, চিন্তাধারা কাজ করবে। হ্যাঁ, একদম তোমার থেকে আলাদা, ইউনিভার্সাল এটা। ব্যালেন্স পারসন, একবার ব্যালেন্স হয়ে নাও তাহলেই হবে। ইওর কনসাসনেস ইজ এক্সপ্যান্ডিং। তোমাদের যে কনসাসনেসটা আছে, চিন্তাধারাটা আছে, চিন্তা করবার পরিধিটা আছে। হ্যাঁ, সবারই তো থাকে না একটা এবিলিটি, কত দূর সে চিন্তা করবে। সবার চিন্তা করার পাওয়ার সমান থাকে না। কেউ একটা সামান্য কিছু করতে গিয়ে মানে সারাতে মাকাইন দেওয়া চিপ করে বেড়ায়, আর কেউ রকেট ফকেট বানায় ঘুরে ফেলে। ব্যাপার আছে, কনসাসনেস সবার সমান থাকে না। তো এইখানে এটাই বলছে, এক্সপ্যান্ড করছো, অনেক কিছু বুঝছো, বোঝার ইয়েতে আসছো। ইউর আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন বিটুইন অল থিংস। বেসিক্যালি তোমরা সব কিছুর মধ্যে যে একটা কানেকশান আছে, যে আমরা সব কিছু কানেক্টেড, কোনো কিছুই যে ছাড়া নয়, কোনো কিছু ছাড়া, কোনো কিছুর অস্তিত্ব ছাড়া অন্য কোনো কিছু সার্ভাইভ করতে পারবে না। সব কিছু যে ইউনিভার্সে, ব্রহ্মাণ্ডে সব কিছুতে একটা ইনভিজিবল স্প্রিং দ্বারা একে অপরের সাথে জড়িত, এটা তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। ইনফ্যাক্ট এখন যে রিডিংটা হচ্ছে এখানে, যে আমি সবার এনার্জিটা নিচ্ছি, সেটাও কিন্তু ইনভিজিবল স্ট্রিংয়ের দ্বারাই, কর্ড কানেকশন বলে না, সেই কর্ডের দ্বারাই হচ্ছে। তো যতখানি যা পারো গ্র্যাব করে নাও জীবন থেকে। জীবন অনেক কিছু শেখায়। এটা এমন একটা ম্যাজিক্যাল জায়গা,
আমি বলি যেখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। মানুষ কিছু না বুঝলেও শুধু নেগেটিভ থেকে রেখে আর সময় নষ্ট করে এরকম না, পজিটিভ থাকো, অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে। সেকেন্ড ওরাকেল কাছ থেকে এই দেখো সেন্ট জার্নি কার্মা রিলিজিং দেখেছো? এখানে আছে ক্রাউন চাকরা, এমেথিস্ট কালার, ডাউনলোড আসবে। কার্মা রিলিজিং, দেখো কার্মা এরকম হতে হয়, এই লাইফের কিছু আমরা জেনে না জেনে করে ফেলি। আর যদি প্রিভিয়াস লাইফের আগের কিছু অন্যান্য আগের যত বাদ ছিল সেই বাতের থাকে, সেটা তো আমরা রিনিউয়ালের সময় মানে রিবার বাত যখন হয়, আমাদের জন্ম যখন হয়, তখন তো আমরা সেটা ভুলে যাই না। তো এখন আমরা যদি কোনো কর্মা ক্রিয়েট করে আসি আগের জন্ম থেকে, সোলের মৃত্যু হয় না, জন্মান্তর তাই অবশ্যম্ভাবী। মৃত্যুর পর জন্ম আছে, বাধ্যের পর বিবাদ হয়, এটাই ফ্যাক্ট। আস্তে আস্তে প্রত্যেক জন্মে আমরা কিছু না কিছু শিখি, শিখতে শিখতেই আমাদের সোল গ্রোথ করে এবং লাস্টে গিয়ে আমরা মুক্তি পাই, এটাই ফ্যাক্ট। হ্যাঁ, দেখো তর্কে গেলে কি হবে? যারা তর্ক করবে মানি না, না মানো, না মানো, জন্মচক্রে ঘুরতে থাকো, আমার কি যায় আসে, নর্মাল হিসাব। আর যারা মানে তারা জানবে, শিখবে, বাড়া যাবে, শেষ কথা। কাউকে জোর করে কিছু শেখানোর নেই, অন্তত ভগবান তো শেখাবো, ভগবানের জিনিস তো দিবই না। হ্যাঁ, যা অনেকে থাকে দেখবো এরকম, তো তারা আসবে না, তারা এখানে নাই, দেখবেই না। যারা দেখে তারা অলরেডি ডিভাইন সোল। আমি বলি সময় এসে গেছে বস মুক্তি পাওয়ার। তো কার্মা রিলিজিং, তোমাদের যে পাস্ট ব্যাড কার্মা গুলো থাকবে সেগুলো ব্যালেন্স হবে, বেসিক্যালি ব্যালেন্স হচ্ছে ভেতর থেকে। তোমরা রিয়েলাইজ করবে, হয়তো কেউ নিজেকে ফরগিভ করতে পারছো না, নিজের পোটেনশিয়াল ধরতে পারছো না, তোমরা ধরতে পারবে। তোমরা কি, তোমরা বুঝতে পারবে তোমাদের ভিতরে এবিলিটি কতখানি আছে। মুভ বিয়ন্ড দ্য ড্রামা। দেখছো, তোমাদের এক একজনের লাইফে যার যার সিচুয়েশন যা খুশি হতে পারে, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, হেলথ, কেরিয়ার, এডুকেশন, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ড্রামা যদি চলতে থাকে, সেই ড্রামার থেকে বেড়েই যাবে। হ্যাঁ, বাইরে গিয়ে দর্শকের মতো দেখে হাসবা, সব নাটক করতেছে, কি করতেছে এরকম বলবা। মিলিয়ন মানে এটা থেকে বার হও, দেখবে গাইডেন্স পাবে। বললাম না, গুরু হয়ে যাবে। গুরু হলে পরে কি হয়? গুরুর সিংহাসন তো উপরে থাকে, নিচে তো সব শিষ্যরা থাকে না। গুরু তো দেখে শিষ্যগুলা কি করতেছে। তো এটা ক্রিয়েট ইউর ওন পাথ, ডাউনলোড আসবে। ঠান্ডা মাথায় বসো, নিজের রাস্তা নিজে তৈরি করো। 10-এ যে রাস্তায় গেছে ওই রাস্তায় কিছু নাই, ওই রাস্তায় ভিড় আছে, বাস বাস করে দিছে। সবাই যেই রাস্তায় দৌড়ায় সেই রাস্তায় ভিড় আছে, কম্পিটিশন আছে। এক্সাম্পল, চাকরির পরীক্ষা যখন বার হয় দেখবা থাকে সিট 1000টা, ফর্ম পড়ে 10,000, 50,000। তাহলে কি হচ্ছে? কম্পিটিশন হচ্ছে, রাস্তা ভিড়, পাওয়ার চান্স কম। টাইম নষ্ট করে লাভ নেই, নিজের রাস্তা নিজে ক্রিয়েট করে ফেলাও। এমনও তো কাজ আছে না যেখানে একটা সিট আর ক্যান্ডিডেট একজনই দিল, কেননা ভাই নাই, পোটেনশিয়াল নাই, দিবে কি, তাই না? তো নিজের রাস্তা নিজে বানাও, মেক রুম ফর গুড এনার্জি। নিজের ঘর, নিজের আশপাশের এনার্জিটাকে গুড করো, ভালো করো। অ্যাফরমেশনের দ্বারা, নিজের থিঙ্কিংয়ের দ্বারা, আমরা যখনই আমরা ভালো ভালো থিঙ্কিং করি তখন আমাদের এনার্জি ভাইব্রেট ভালোটা করে, পজিটিভ ভাইব্রেশন করে। সেই সময় আমরা রুমের আমাদের আশেপাশে আমাদের অরার থেকেই একটা ভাইব্রেশন শিখতে চাই। হ্যাঁ, দেখবে অনেক সময় অনেক বড় বড় সাধক
বড় বড় স্পিরিচুয়াল লোকজনের সামনে গেলেই আমরা বা মন্দিরে গেলে আমরা অটোমেটিক যতটাই বাজে সিচুয়েশনে থাকি না কেন আমরা শান্ত হয়ে যাই। কারণ কি? কারণ হচ্ছে ভাইব্রেশন যতটা সুদিং হবে, যতটা ব্যালেন্স হবে, যতটা পজিটিভ হবে, তত আমরা ভেতর থেকে আরাম পাবো, শান্তি পাবো। তো নিজের ভাইব্রেশনটাকে, থটসটাকে এতটা সুন্দর করো যে তোমার অ্যাটমসফিয়ারই সুন্দর হয়ে যাবে। তো এই ছিল আজকের গাইডেন্স রিডিং। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।